যোনি রোগের চিকিৎসা এটা কি সম্ভব হোমিওপ্যাথি? একদম যৌন রোগের চিকিৎসা। অ্যাকচুয়ালি যৌন রোগ ব্যাপারটা হচ্ছে যে এখন যৌন রোগের প্রাধান্য অনেক বেশি। সিফিলিস, গনোরিয়া এবং সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ এবং এইডসও তার মধ্যে পড়ে। এবং ঘটনা হলো এই ক্ষেত্রে কিন্তু আমরা এইডসের ক্ষেত্রেও কিছু কাজ করেছি আমাদের ওয়ার্ল্ড ফেডারেশন হোমিওপ্যাথির তরফ থেকে, আমরা সাকসেস পেয়েছি। আর একটা ব্যাপার হচ্ছে যে এক্ষেত্রে প্রোটেকশন ভাবতে হবে, সেক্স এডুকেশন দরকার। আর যৌন রোগের ক্ষেত্রে সিফিলিস, গনোরিয়া তো হোমিওপ্যাথিতে পার্মানেন্ট ভালো হয়। এবং নট অনলি দ্যাট, যৌন অক্ষমতা, যৌন শিথিলতা এবং বন্ধ্যাত্বের মতো কেসেও কিন্তু আমরা ভালো করতে পারি। এবং সাদা সাপ সংক্রান্ত এবং যৌন অঙ্গে চুলকানি এবং তার সঙ্গে অন্যান্য যে সমস্ত, ইভিন আমার কাছে পেনিসের ক্যান্সার এবং ইউটেরাসের ক্যান্সার তো প্রচুর আসে, এবং সেই ক্যান্সারের রোগীকেও যেমন আমরা ভালো করি, অ্যাজ ওয়েল অ্যাজ যৌন রোগের ক্ষেত্রে হোমিওপ্যাথি কিন্তু একটা বিরাট ভূমিকা নিতে পারে। এবং সেটা কিন্তু যদি দুজনে আক্রান্ত হয়, যদি সেক্সুয়াল পার্টনারের সঙ্গে ব্যাপার থাকে, সেখানে কিন্তু যদি কেউ একটি রোগে আক্রান্ত হয়, দুইজন পার্টনারকেই কিন্তু চিকিৎসা করতে হবে। সেক্ষেত্রে আমরা যৌন রোগ, চর্মরোগ, হৃদরোগ সমস্ত ব্যাপারেই কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসা সম্ভব। এ প্রসঙ্গে জানিয়ে রাখি, অনেকে মনে করেন যে হোমিওপ্যাথি মানে সর্দি কাশি জ্বরের ওষুধ, কিন্তু হোমিওপ্যাথি কিন্তু জেনেটিক্যাল, যেমন এই যে অটিজমের কথা বললেন, সেখানে জেনেটিক্যাল মিউটেশন ঘটাতে পারে এবং কনজেনিটাল যে সমস্ত ডিজিজ হয়, যেমন ক্যালকাটা ইউনিভার্সিটিতে ডক্টর বলরাম জানা বোটানিক্যাল ডিপার্টমেন্টে একটা কাজ করেছেন, তিনি জুট নিয়ে কাজ করেছেন। সেখানে কিন্তু আর্সেনিক অ্যামরাম দিয়ে দেখিয়েছেন যে অ্যাকচুয়ালি মানে মিউটেশন হতে পারে, জেনেটিক্যাল মিউটেশন হতে পারে। তাই হোমিওপ্যাথি যেখানে আপনার কোনো প্যাথিতেই আপনার কোনো কাজ হচ্ছে না, আমি বলি নো ফুল স্টপ টু হোপ। আপনি হোমিওপ্যাথির উপরে ভরসা রাখুন, হোমিওপ্যাথি কিন্তু কিছু না কিছু আপনার উপকার দেবে। আমার এই দীর্ঘ প্র্যাকটিস জীবনে এটা আমি দেখেছি। এবং আমাদের কাছে সমস্ত ফেলিওর হয়ে যে পেশেন্টগুলো আছে, তারা উপকার পায়নি এখনো পর্যন্ত শুনিনি। যৌন রোগের প্রসঙ্গে যখন উঠলো, যে সমস্ত রোগীরা এই সমস্ত রোগকে লুকিয়ে যান বা বলতে পারেন না, তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন? তাদের অবশ্যই বলবো যে কোনো মানে রোগী আপনি কিন্তু ডাক্তারবাবুকে যে খোলাখুলি বলবেন। এবং অনেকে কিন্তু এখানে লজ্জাজনিত কারণে, কোনো কারণে কেউ যদি কারো সেক্স ইউজ করে, তখন কি হয়, কোনো ভুলবশত যদি কোনো রোগে আক্রান্ত হয়, তখন সে কিন্তু সেটা বলে না এবং তার পরিণাম ভয়াবহ হতে পারে। এবং তার জন্যে তার ভেতরে ইন্টারনাল অর্গ্যান কিন্তু ডিফেক্ট হয়ে যেতে পারে এবং যার জন্যে সেটা ক্যান্সার পর্যন্ত চলে যেতে পারে। এবং সেই জন্যে কোনোদিন কোনো মহিলা বা পুরুষ, এবং অনেকে মিথ্যে কথা বলেন। কীরকম মিথ্যে কথা বলেন, আমরা যখন জিজ্ঞেস করি যে আপনি এই যে যেমন গনোরিয়ার কেসে হয়তো তিনি সামাজিকভাবে খুব প্রতিষ্ঠিত মানুষ, তাকে যখন জিজ্ঞেস করলাম যে আপনি কি কোনো রেডিয়াল এরিয়াতে গেছেন বা কারোর সঙ্গে কি ব্যবহার করেছেন, বলে না না, কিন্তু তিনি তখন বলেন যে আমি পাবলিক টয়লেটে গেছি বলে এটা হয়েছে। এটা কিন্তু হতে পারে না। তাই যদি আপনি স্বীকার করেন, তাহলে কিন্তু ডাক্তারবাবু নির্দিষ্ট ওষুধ দিয়ে পুরোপুরি ভালো করতে পারবে। আর যদি না স্বীকার করেন, তাহলে কিন্তু রোগটা আরও বেড়ে আপনার কিন্তু চরম অবস্থায় নিয়ে চলে যাবে, আরও জটিল আকার তৈরি করবে। মানে আপনার আলোচনা থেকে বোঝাই যাচ্ছে যে কোনো রোগকে লুকিয়ে রাখবেন না, অবশ্যই রাখবেন না। এবং এখন মায়েদের, বোনেদের খুব বেস্টে টিউমার হচ্ছে এবং তাই জন্য সেলফ এক্সামিনেশন করবেন। এবং যখনই কোনো দোলা থাকবে তখনই ডাক্তারবাবুর পরামর্শ নেবেন এবং ওখানে দরকার হলে ম্যামোগ্রাফি করবেন, ইউএসজি করবেন, কিন্তু দেরি করবেন না। কারণ যদি প্রথম টিউমার অবস্থায় হোমিওপ্যাথি চিকিৎসা করেন, তাহলে এই রোগটা কিন্তু ক্যান্সার পর্যন্ত গড়াবে না। এবং সেই জন্যে কখনোই লজ্জাজনিত কারণে আপনার রোগকে ঢেকে রাখবেন না। সুস্থ সবল জীবন যাপন করার জন্য ডাক্তারবাবুর কাছে আপনাকে কনফেস করতেই হবে। একদমই তাই। আরও একটি রোগ, থাইরয়েড, এটাও যেন প্রতিদিন প্রতিনিয়ত প্রত্যেকটা মানুষের মধ্যেই দেখা যাচ্ছে। হ্যাঁ, থাইরয়েড একটা এখন কমন, এবং সেটার জন্য একটা কারণ হতে পারে যে এখনো বিজ্ঞানীরা পুরোপুরি সঠিকভাবে বলতে পারেন না। বলছেন যে ফাস্টফুড খাওয়া এবং মেন্টাল টেনশন একটা ফ্যাক্টর, পুরুষ এবং মহিলা দুজনেরই হতে পারে। এবং থাইরয়েড কিন্তু দুরকম আছে, হাইপো এবং হাইপার, কম এবং বেশি। এবং সেই জন্য অনেক সময় এলোপ্যাথিক ট্যাবলেট খাই। তাই অনেকের একটা প্রশ্ন যে হোমিওপ্যাথিতে কি আমি খেয়ে আবার সেরে যাব এবং এলোপ্যাথিতে আমাকে দীর্ঘদিন ওষুধ খেতে হয়। এক্ষেত্রে বলবো যে থাইরয়েড কিন্তু একটা হরমোন, প্রত্যেকের জীবনের প্রয়োজন, এবং সেই জন্যে এটাকে কিন্তু রেগুলেট করে রাখা হয়। এলোপ্যাথির মতো হোমিওপ্যাথিতেও সারা জীবনই খেতে হবে প্রায়, তবে সুবিধা হচ্ছে এর সাইড এফেক্টটা নেই। এইটাই হচ্ছে হোমিওপ্যাথির বেনিফিট।